আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, গত পর্বের ন্যায় এই পর্বেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে চলবে আমাদের সপ্তম অর্থাৎ 7 নম্বর ক্লাস বা পর্ব। এই 7 নম্বর ক্লাসে আমরা আজকে শিখব। আমরা এর আগে 6 নম্বর ক্লাস পর্যন্ত আমরা 9 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা শিখেছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, চেষ্টা করেছি বোঝাবার জন্য। যদি আপনারা সেই নিয়ম মোতাবেক পড়ে থাকেন, চেষ্টা করে থাকেন, তো আশা করি সামনের পর্বগুলি নিয়মগুলি আরও সহজ হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। আজকে আমরা শিখব 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ থেকে একটি হরফ, সেটা হবে র। আমি অবশ্য আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব প্রত্যেকটা হরফের বাংলা উচ্চারণ সহ। আপনারা অবশ্যই আমার উচ্চারণের সঙ্গে সেই বাংলার উচ্চারণটাও দেখে নিতে পারবেন। তো 10 নম্বর মাখরাজ থেকে আমরা একটি হরফ পাবো, সেটা হচ্ছে র। এই র এর মাখরাজটা আমরা জেনে নেই কোন জায়গা থেকে এটা উচ্চারিত হবে। যেমন জিহবার আগার পিঠ, জিহবার আগার পিঠ, এটা হচ্ছে জিহবার আগা। পিঠ বলতে উপর, এটা হচ্ছে আগা। পিঠ বলতে উপরের অংশ হলো পেট, আর নিচের অংশ যেটা, এটাকে বলা হয় পিঠ। তো 10 নম্বর মাখরাজ থেকে যেমন জিহবার আগার পিঠ, জিহ্বাটা এরকম থাকে। এই অংশ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই, অর্থাৎ জিহ্বার আগাটা যে বরাবর আছে এই বরাবর উপরে যে আমাদের তালু, এই তালুতে জিহ্বার আগার পিঠ এই অংশটা লাগবে, অর্থাৎ নিচের অংশটা উপরে লাগবে। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এই জিহ্বার আগার পিঠটা যখন আমরা তালুতে লাগাবো, ঠিক তখনই এই র এর উচ্চারণ করব। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র র র র র। এই নিয়মে আমরা বারবার চেষ্টা করব। চেষ্টা করলে আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়, যথা র র র। এই নিয়মে আপনারা বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেকটা সহজ হয়ে যাবে। এবার আমরা যাব 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত হবে 3টা হরফ। কয়টি হরফ? 3টা। একটি হলো ত, আরেকটি হলো দাল, অপরটি হলো তা। তো এই 3টি হরফ আমরা 11 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ করব। এবার আমরা জেনে নেই কিভাবে করব। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপর, আমাদের নিচেও দাঁত উপরেও দাঁত, তো বলছে উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। দাঁতের গোড়া আর মাড়ি প্রায় কাছাকাছি একই জায়গা। অনেকে যদি নির্ধারণ করে নেই দাঁতের গোড়াতেই লাগাতে হবে, এমনটা কিন্তু নয়। অর্থাৎ গোড়া মাড়ি 2 জায়গার সংমিশ্রণ হলেই চলবে। তাহলে আমরা পড়ে নেই। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। যেমন ত, দাল, তা, ত, দাল,
তা, ত, দাল, তা। তো আমরা 11 নম্বর মাখরাজ থেকে 3টি হরফ পেয়ে গেলাম। তো এই নিয়মে আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আরো সহজ হয়ে যাবে। এবার আমরা চলে যাব এই 12 নম্বর মাখরাজে। 12 নম্বর মাখরাজ থেকেও এখান থেকেও আবার 3টা হরফ। এই 3টা হরফ হলো সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। এখন আমরা এই 3টি হরফ মাখরাজ অনুসারে আমরা শেখার চেষ্টা করি। যেমন আমরা সংজ্ঞার সাথে মিলাই নেই। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। আচ্ছা, পেট ও আগা এভাবে বলাটা যদি নিয়ম, তবে এটা আমার মতে একটু কষ্টকর। তবে যদি সহজে বলা যায় যে সামনের জিহ্বার আগা, সামনের নিচে, নিচের দাঁত, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। আগাতে লাগাইলেও কিন্তু শুধু আগা লাগে না, পেট অবশ্যই লাগে। আর পেট বললেও যে শুধু পেটে জিহ্বা লাগাইতে পারবেন তাও কিন্তু নয়, আগা অবশ্যই লাগবে, ঘোড়াও লাগবে। অর্থাৎ দাঁত যেমন আমাদের জিহ্বার আগার এই জিহ্বার আগাটা হয় সেম মোটাই ধরা হয়। তো এই জন্য শুধু যদি বলা হয় যে নিচের দাঁতের পেট বা আগা, জিহ্বার নিচের দাঁতের আগাও বলে জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আমরা পড়ে নিই। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, সামনের নিচের, এই নিচের দাঁত, এইগুলি এই নিচের দাঁত, 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। যদি পেট বলেন কোনো সমস্যা নাই। 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় যথা সদ, সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। এইভাবে আপনারা ইনশাআল্লাহ এই মাখরাজ অনুসারে হরফগুলির উচ্চারণ শিখবেন ইনশাআল্লাহ। এক এক করে শিখতে পারলে আমাদের জন্য 17টি মাখরাজ শিখাটা তেমন কোনো কঠিন কিছুই নয়। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো। 10, 11 এবং 12 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ থেকে একটি হরফ র, 11 নম্বর মাখরাজ থেকে 3টি হরফ ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ থেকেও 3টি হরফ সদ, সিন, ঝা। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন। তো শিখে নেবেন, এটা দুনিয়া এবং পরকালের জন্য অনেক পাথেয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আরবি হরফগুলি মাখরাজ অনুসারে শিখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।